মানে তেল আমরা পাচ্ছি না। এখন তো এই আসে লোকজন ফিরিয়ে যাচ্ছে, তেলের দাম বাড়তি হয়েছে, তাতেও তো তেল পাচ্ছি না। আমাকে ধান কাটতে দিচ্ছি না, ওই ধান কাটা মেশিন বন্ধ, তারপরে এই যে ধান মাড়াই কল বন্ধ, এই যে যে তেলের যে মেশিন, এই যে জলের, ওটা বন্ধ। আমাকে তো নগদ সকতি তেলের দরকার। ভাই আমাদের এই যে পর্যাপ্ত তেল আমরা পাচ্ছি না, সামনে আমরা কৃষক, আমাদের পর্যাপ্ত তেলের দরকার, ধান মাড়াই করার জন্য তেলের দরকার। এখনও ধানে পানি লাগতেছে, ধানের তেল পর্যাপ্ত পাচ্ছি না, তেলের দাম বাড়ছে কিন্তু পর্যাপ্ত তেল আমরা এখনও পাচ্ছি না। আমাদের খোলা মার্কেটে তেল দেয়া হোক আর আমাদের ধানের সঠিক মূল্য দেয়া হোক। আমরা শুনতেছি এখন ধানের দাম কম, তাহলে কৃষক বাঁচবে কীভাবে ভাই? আমাদের এখন ধানের যে সঠিক মূল্য 1100-1200 টাকা করে মূল্য দিতে হবে, সরকারের কাছে এই দাবি আমাদের কৃষকদের। এখন এই ধানের দাম যদি না হয় আর এই যেরকম তেলের দাম যদি হয়, তাহলে একটা অ্যাডজাস্ট করবে না সরকার? প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আবেদন, ধানের দাম যেন বাড়ানো হয়, ধানের সঠিক মূল্য দেওয়া হয়। তা না হলে আমরা এই খরচ করে কৃষিকাজ করে আমরা কী লাভ? আমরা অনশন করব। তেল না পালে মালিক করে খেয়েছে, বুঝছেন? সে দাম বলতে হবে, তেল না পালে কেমন দেবো? তেল চালাতে হচ্ছে মালিক কল। আসলে অনেক কিছু যে দাঁড়িয়ে পানি দিতেছি না, অনেক সমস্যা হচ্ছে, আসতেছি তেল পাচ্ছি না, তেল তো প্রয়োজন, তেল তো লাগবেই, তেল সাথে কিছু হচ্ছে না, ধান মলতে পারতেছি না, বাড়তি, ঠিক আছে, তেল পাচ্ছি না। তেলের এই দাম বাড়লে সমস্যা, কিন্তু দাম বাড়ি করে তা নেই, কয়টা নেই, ঠিক আছে, কিন্তু তেল তো লাগবে, তেল না পেতে কেমন দাম চার্জ দেবো? তেলের দাম বাড়ার পর থেকে এখনো পর্যন্ত আমাদের এই পাম্পে তেল আসেনি, এটি থেকে তেল ছাড়ি নেই। আর এটা না ছাড়ার কারণে ভোগান্তিটা আরও বেশি বাড়ছে আমাদের। মানুষ গাড়ি নিয়ে বেরোতে পারতেছে না, একে তো তেলের দাম বাড়াইছে, তারপরে আবার ডিপো থেকে যদি তেল না ছাড়ে তাহলে তো মানুষ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ দিক চলে যাবে আস্তে আস্তে করে। আমরা চাই দ্রুত তেলটা ডিপো থেকে ছাড়লে মানুষের কিছুটা ভোগান্তি কম হবে, মানুষের যাত্রা জিনিসগুলো যাতে খুব সহজে হয়, বা এটা আমরা প্রত্যাশা করি। দ্রুত তেলটা আমাদের ছাড়ার ব্যবস্থা হয়।